বন্ধুরা, পাহাড়ের গল্প শুনতে শুনতে একঘেয়ে লাগছে। তাহলে চলুন আজ একটা সমুদ্র সৈকতের গল্প বলি, যেখানে আছে একটা প্রাচীন দুর্গ, সৈকত লাগোয়া পার্ক, আরও কত কি। জায়গাটা দক্ষিণ ভারতের একটি রাজ্যে অবস্থিত। রয়েছে সৈকত লাগোয়া ব্যাক ওয়াটার। এটি আরব সাগরের তীরে একটি খুব ছোট অঞ্চল, যা তার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় হয়ে উঠছে। সবথেকে বড় আকর্ষণ হল এটি সাদা বালির সৈকত। দুলতে থাকা পাম গাছের একটি সুন্দর দৃশ্য অসামান্য ল্যান্ডস্কেপকে আরও আকর্ষণীয় করে তোলে। না, আজকে আর আপনাদের সাসপেন্সে রাখব না। মালাবার উপকূল রেখা বরাবর অবস্থিত এই সৈকতটির নাম হল বেকাল সৈকত। এখানে আপনি স্বচ্ছন্দে দুদিন কাটিয়ে আসতে পারেন। নিত্যানন্দশ্রম গুহা নামে পরিচিত ৪৫টি গুহা, দুর্গ, মন্দির, মসজিদ, অ্যাকোয়া পার্ক ইত্যাদি এর প্রধান আকর্ষণ। এই ধরনের সমস্ত আকর্ষণ এবং বিশাল দুর্গ ছাড়াও বেকাল তার আকর্ষণীয় সৈকতের জন্য সুপরিচিত। আপনার বেকাল ভ্রমণের সময় এখানকার লোকদের দেওয়া বিখ্যাত পানীয় পায়সাম মিস করবেন না। জানুয়ারি থেকে মার্চ মাসে এই জায়গাটি পরিদর্শন করার শ্রেষ্ঠ সময়। প্রতি বছর এই সময় আপনি থেইয়াম পারফরম্যান্সের এক ঝলক দেখতে পাবেন। এটি একটি ধর্মীয় নৃত্য যা উত্তর কেরালার শহরগুলিতে একটি বড় ব্যাপার হিসাবে বিবেচিত হয়। হ্যাঁ, সৈকতটি কেরালা রাজ্যের মধ্যে অবস্থিত। সুতরাং এবার পাহাড় নয়, বেকাল ভ্রমণের পরিকল্পনা করুন। আপনার চারপাশে উত্তেজনাপূর্ণ আকর্ষণ সহ এই সৈকতটি এক্সপ্লোর করার একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে। সৈকতে সন্ধ্যার সময় আলোকিত থাকে, যাতে পর্যটকরা সন্ধ্যার পরে সমুদ্র তীরে কিছু সময় কাটাতে পারে। উপকূলীয় রেখার নৈসর্গিক সৌন্দর্য দেখতে এবং বেকাল দুর্গের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য একটি আকর্ষণীয় ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। মাল্টিশেড এবং এরু ম্যাডামের মতো বিশ্রামের সুবিধা রয়েছে, যেখানে দর্শনার্থীরা বিশ্রাম নিতে পারে এবং সমুদ্রের বাতাসের স্বাদ নিতে পারে। কেট্টুভল্লমে একটি ছোট্ট ভ্রমণও করতে পারেন, কারণ এটি কেরালার একটি ঐতিহ্যবাহী হাউসবোট যা ব্যাকওয়াটারের অতুলনীয় অভিজ্ঞতা প্রদান করে। হাঁসের ঝাঁক এবং সবুজের মধ্যে ছোটখাটো ঘরগুলি আবিষ্কার করার সময় আপনি সত্যিই অবাক হবেন। বেকাল কেরালার সুন্দর সৈকত গন্তব্যগুলির মধ্যে একটি, এবং এটি কেরালার সবচেয়ে বড় এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা দুর্গগুলির একটি। এবার বলি এখানে এসে আর কি কি দেখতে পারেন। নগরের উত্তর পূর্ব দিকে ৩০ কিমি দূরে কোটাঞ্চেরি, যা কোডাইকানালের জনপ্রিয় হিল স্টেশনের মতো দেখতে। পোসাদিগুম্পে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২৩ মিটার উপরে একটি পাহাড়ে অবস্থিত। এই জায়গাটি একদিনের ভ্রমণের জন্য উপযুক্ত, কারণ মনোরম শীতল পরিবেশ এটিকে একটি আদর্শ পিকনিক স্পট করে তুলেছে। ভ্যালিয়াপারম্বা কেরালার সবচেয়ে মনোমুগ্ধকর ব্যাকওয়াটার। ভ্যালিয়াপারম্বা বেকাল থেকে মাত্র ১৯ কিমি দূরে। এই নেটওয়ার্কে ৪টি নদী রয়েছে। চন্দ্রগিরি নদী, জনপ্রিয় চন্দ্রগিরি দুর্গের পাশ দিয়ে প্রবাহিত, এর নির্মল শোভা আপনাকে আনন্দ দেবে। এছাড়াও আপনি এখানে নৌকা ভ্রমণ উপভোগ করতে পারেন এবং নদীর মধ্যে ছোট ছোট দ্বীপগুলি কাছ থেকে দেখতে পারেন। কপিল সৈকত বেকাল দুর্গ থেকে ৫ কিমি দূরে। এই সমুদ্র সৈকত বিস্তীর্ণ এবং নির্জন। দূরবর্তী এবং ক্লোস্টার্ড এই মনোমুগ্ধকর সমুদ্র সৈকত একটি প্রধান পর্যটক আকর্ষণ। কানোয়াতীর্থ সৈকত মঞ্জেশ্বরম থেকে ৩ কিমি দূরে অবস্থিত। এটি আরেকটি প্রধান আকর্ষণ, যেখানে আপনি একটি বিচ পাবেন যা একটি সুইমিং পুলের মতো। রানীপুরম বেকাল থেকে মাত্র ৫৮ কিমি দূরে অবস্থিত একটি আকর্ষণীয় ল্যান্ডস্কেপ, যা বর্ষাকালীন বন, তৃণভূমি এবং শোলা কাঠের জন্য বিখ্যাত। এটি কেবল একটি প্রাকৃতিক আশ্রয়স্থল নয়, একটি অ্যাডভেঞ্চার হটস্পটও। চিরসবুজ ছাউনির নিচে ঢেকে রাখা ট্রেকিং ট্রেইল রয়েছে, যা সাধারণত প্রকৃতি প্রেমীরা খুঁজে বের করে। বৈচিত্র্যময় গাছপালা
এবং পাহাড়ের দিকে হেঁটে যাওয়া বন্য হাতি বন্যপ্রাণী উৎসাহীদের আজীবন অভিজ্ঞতা প্রদান করে। থেকে মার্চ হল বেকাল সৈকত লেখার সেরা সময়, তাই কিছু সময়ের জন্য আপনার ব্যস্ত জীবনধারা ছেড়ে দিন এবং বেকাল হলিডে ট্রিপের সাথে আপনার জীবনকে উপভোগ করুন। এর প্রধান আকর্ষণগুলি ভ্রমণ করুন এবং কেরালার একটি মনোমুগ্ধকর সমুদ্র সৈকত আবিষ্কার করার ট্রিট উপভোগ করুন। কাছাকাছি বিমানবন্দরটি ম্যাঙ্গালোরে, যা ভারতের সমস্ত প্রধান শহরের সাথে সংযুক্ত। কাছাকাছি রেলপথটি কাসারগোড, যা ভারতের সমস্ত শহরের সাথে সংযুক্ত। এটি কোঝিকোড ম্যাঙ্গালোর মুম্বাই রুটে অবস্থিত।